অন্য কোনো মেয়ে এসে তোর প্রাণের মানুষটাকে চিলের মতো ছো মেরে নিয়ে যেতে পারে। আমি কিন্তু তোমার কাছে আসিনি, মার কাছে এসেছি। কেন মা? আসতে মানা? তা কেন হবে মা? তাহলে এই সেই চৈতি? এই, তোর কাছে তো আসিনি, তুই হা করে কি দেখছিস? চল। এসো মা। ছোটবেলা থেকে দুজন একসাথে বড় হয়েছে তো, তাই সবসময় অধিকার দেখায়। এমন অধিকার কজন কজনের উপর দেখাতে পারে? আপনাকে দেখে আমার মনে হয়েছিল মা বলে ডেকে অধিকার দেখাই, সাহস হয়নি। যদি বাড়তি চাওয়া হয়? বাড়তি চাওয়া কেন হবে মা? তোমার মা নেই, তোমার ভালো লাগলে আমাকে মা বলে ডেকো। সে কি মা? না না মা, তুই যত কথা বলিস নিশ্চয়ই কোনো উদ্দেশ্য নিয়ে এসেছে। আসলে তোরা মেয়ে মানুষ তো, তাই মনটা খুব হিংসুটে হয়। যতই তুই আমাকে হিংসুটে বল, আমি এই কথাটাই বলবো। মুখে বললো চাচির কাছে এসেছে, আবার তোর দিকে ঠিকই ড্যাব ড্যাব করে তাকাচ্ছিল। আর এই জন্যই বুঝি চোখের সামনে থেকে নিয়ে এলি? এটা একটা কারণ, আর অন্য কারণটা হলো হাত দেখে আমার বরটা কি হবে সে কথাটা কিন্তু বলা হয়নি। নে বাকিটা বল। বল। চাঁদ ধরা শখ হয়েছিল, মিটাইয়া দিলাম। এই চল। ইকবাল কথা বল, কথা বল ইকবাল। কি করে ইকবাল? আমার ইকবাল। ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, আমি ইকবালের মা। ডাক্তার সাহেব বলুন, আমার ইকবাল। অপারেশন করতে হবে। অপারেশন? হ্যাঁ, আমি কাজল নামের মেয়েটিকে বলেছি অনেক টাকা লাগবে। মা, আপনি কোনো চিন্তা করবেন না। ডাক্তার সাহেব, আমি চৈতি গ্রুপ অফ কোম্পানির মালিক চৈতি চৌধুরী। আমি ইকবালকে সুস্থ দেখতে চাই, এর জন্য যত টাকার প্রয়োজন আমি দেব। ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, আমি টাকা নিয়ে এসেছি, আপনি ইকবালের অপারেশন করুন। অপারেশন তো হয়ে গেছে। কিন্তু টাকা? চৈতি চৌধুরী টাকা দিয়ে দিয়েছেন।
এসে গেছে, তবে আপনাকে আরো কিছুদিন বিশ্রামে থাকতে হবে। আচ্ছা। এখন কেমন লাগছে বাবা? ভালো মা। আয়। বস। চৈতি মামুনির জন্য তোকে আজ ফিরে পেলাম বাবা। মা, কাজল যদি আমাকে হাসপাতালে না নিয়ে আসতো তাহলে তুমি আমাকে বাঁচাতে পারতে না। চাচি, তোমরা এখানে থাকো, আমি বাড়িকে তোমাদের খাওয়ার ব্যবস্থা করি। মা চৈতি, প্রতিদিন যে তুমি আমার হাতের খাবার খাওয়ার জন্য ছুটে আসো, তাতে তোমার অফিস ব্যবসার কোনো ক্ষতি হয় না? মায়ের ভালোবাসার কাছে পৃথিবীর সব কিছু তুচ্ছ। তবে তুমি বারণ করলে আমি আর আসবো না। না না, আমি তা বলিনি। আমি বলতে চাচ্ছি, তুমি যে প্রতিদিন আমাদের বাড়িতে আসো, মহল্লার মানুষ নানান কথা বলে। আচ্ছা, মহল্লার মানুষের কথায় কি তুমি আমাকে মা ডাক থেকে বঞ্চিত করবে? হ্যাঁ, করবেই তো। তুমি তো আমার মা না। যদি তুমি আমার সত্যিকারের মা হতে, তাহলে এমন একটা কথা বলতে পারতে না। চৈতি, চৈতি, কাঁদছো কেন? এটা তো কান্নার কথা না মা। সমাজের মানুষ সমাজের কথাই বলবে। তাছাড়া আমার ঘরে অবিবাহিত ছেলে, মানুষ কোনো কিছু না হলেও বলবে। এর সমাধান তো তোমার কাছেই আছে মা। আমার কাছে? হ্যাঁ, তোমার কাছে। কিরকম? আমাকে তোমার ছেলের বউ করে নাও, তাহলে তো সমাজের মানুষের মুখ বন্ধ হয়ে যাবে। এ কি বলছো চৈতি? তুমি কোথায় আর আমরা কোথায়? মায়ের কাছে পৃথিবীর সব প্রাচুর্যই তুচ্ছ। তুমি আমার সব সম্পত্তি নিয়ে তুমি শুধু তোমাকে আমাকে দিয়ে দাও। মা, মা, আমি তোমাকে নিয়ে থাকতে চাই। বলো না মা, বলো, বলো না মা, বলো, বলো না মা। আমি তোমার পায়ে পড়ি। ওঠো মা। ঠিক আছে, আমার ইকবালকে তোকে দিয়ে দিলাম। ভাষায়
তোমার সন্ধানে, আগুন জ্বালাইয়া মনের লণ্ঠনে, আছো লুকাইয়া তুমি কোনখানে, নয়ন ঘুরাইয়া খুঁজি তোমারে তোমারে, অন্তর বিছাইয়া খুঁজি তোমারে তোমারে। আসমানে জমিনে জমিনে আসমানে প্রীতি যেমন করিয়া আমাতে তোমাতে প্রীতি প্রীতি তেমনি জনম ভরিয়া। ও আসমানে জমিনে জমিনে আসমানে প্রীতি যেমন করিয়া, আমাতে তোমাতে প্রীতি প্রীতি তেমনি জন্ম ভরিয়া। আরে দেখে দৌড়ায় সবুজ লতা বৈশাখ হবে তোমার কথা চাইরে মনটা তোমার ঝুমারে। নয়ন ঘুরাইয়া খুঁজি তোমারে তোমারে, অন্তর বিছায়া খুঁজি তোমারে তোমারে। দিবসে নিশীথে চাই ভালোবাসিতে, কি জাদু তুমি যে করিলা, জাগিয়া জাগিয়া স্বপ্ন দেখিয়া হইল রে অন্তরটা রঙ্গিলা। হায় দিবসে নিশীথে চাই ভালোবাসিতে, এই জাদু তুমি যে করিলা। রে দুইটি কুলে হয় রে নদী, তুমি আমার হইতা যদি ভাইসা যাইতাম সুখের জোয়ারে। নয়ন ঘুরাইয়া খুঁজি তোমারে তোমারে, অন্তর বিছাইয়া খুঁজি তোমারে তোমারে। মনে ভাসাইয়া প্রেমে সম্পানে, মনে থাকে রে তোমার সন্ধানে, আগুন জ্বালাইয়া মনের লণ্ঠনে, আছো লুকাইয়া তুমি কোনখানে, নয়ন ঘুরাইয়া খুঁজি তোমারে তোমারে। অন্তর বিছাইয়া খুঁজি তোমারে তোমারে।